মর্নিং এভরিওয়ান, বাইপাস লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কলকাতা টু বৈষ্ণোদেবীর ট্যুরের আমাদের সেকেন্ড ডে, আজ 24 জুলাই। তো লাস্ট এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা মোহানিয়াতে হোটেল স্বস্তিকে এসে উঠেছি। তো আমরা এখন ওখান থেকে চেক আউট করবো, একটু দেরি হয়ে গেছে। এবং মাও গোছাচ্ছে, বাবা এই যে ব্যাগটাগুলো করে নিয়েছে, মোটামুটি সবারই কমপ্লিট। তো আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যেই। আপনাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে একটু সিনারিটা দেখিয়ে দিই। গাড়িটা রাখা এটা একদম জিটি রোডের পাশেই, একদম রোডের গাড়ি আছে, তো কোনো প্রবলেম হবে না আশা করি। হোটেলটা খুব ভালো লোকেশানে আছে। তো আমরা বেরোবো। আজকে আমাদের টার্গেট আছে ইটাওয়া ইউপি অব্দি যাওয়ার। তো আজকে পূর্বাঞ্চলও ধরবো। এখান থেকে বেরোলে দেখা যাবে এখান থেকে মোটামুটি 630 কিলোমিটার ডিস্টেন্স আছে। দেখা যাক কতটা কী হয়। পূর্বাঞ্চলে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা মোহানিয়া থেকে মোহানিয়া টোল পার করে ডান দিকে যে কাটিং নিচ্ছে ওখানে ঢুকবো। মোটামুটি পূর্বাঞ্চল ধরার জন্য ডিস্টেন্সটা হচ্ছে 90 to 100 কিলোমিটার্স। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইপাস লাইভ। তো হ্যালো এভরিওয়ান, আমরা মোহানিয়ার হোটেল স্বস্তিক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা হোটেল থেকে বেরিয়ে মোহানিয়া টোল পার করে দুর্গান্তি মোড় থেকে ডান দিক গিয়ে আমরা ধরবো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। মোহানিয়া টোলে আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা আমরা বিহার এন্ড এবং ইউপির স্টার্ট, সেই বর্ডারটা পার করছি, মানে একটা আনঅফিসিয়াল বর্ডার আর কি। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি, এবং মানে এটাকে পাস করে যাওয়ার মতো কোনো নেই, যেতে হবে আস্তে আস্তে যাচ্ছি। এরপরই মোহানিয়া টোল। খালি রাস্তার কন্ডিশনটা একবার দেখুন। বড় বড় গাড়িগুলো গিয়ে ওদেরই অসুবিধা হচ্ছে, তো আমাদের তো 4 হুইলারে আরও বেশি অসুবিধা। যাক, সাবধানে যাচ্ছি। আমরা চলে এসেছি মোহানিয়া টোল। মোহানিয়া টোল পার করবো এবার। অ্যাকচুয়ালি এটা ইউপির জুরিসডিকশানে আমরা ঢুকেই গেছি। টোলটা পার করলেই প্রপার ইউপি স্টার্ট হয়ে যাচ্ছে। এই মোহানিয়া টোলটা পার করে 3-4 কিলোমিটার যাওয়ার পরেই দুর্গান্তি মোড়, যেখান থেকে আমাদের রাইড নিয়ে পূর্বাঞ্চলের জন্য এগোতে হবে। তো মোহানিয়া টোলটা কাটছি। এই টোলের ফি অ্যাকচুয়ালি 60 টাকা বোর্ডে দেখছিলাম। ওই মোহানিয়া টোলটা আমরা ক্রস করবো। দেন দুর্গান্তি মোড়ের কাছে আপনাদের স্পেসিফিকভাবে দেখিয়ে দেবো যে মোড়টা কতটা যেতে হবে মোহানিয়া টোল থেকে এবং কোন দিকে টার্ন নিতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইপাস লাইভ। সেম প্রবলেম দেখুন মোহানিয়া টোলে। এখানে এদের প্রতিটা টোলে আমি দেখলাম বিহার ইউপিতে ম্যাক্সিমাম টোলে প্রবলেম, কোনো না কোনো প্রবলেম হয়েছে। নয় মেশিন রিড করে না, নাহলে ট্যাগে কোনো প্রবলেম হচ্ছে, যেটা আমাদের বেঙ্গলে প্রায় দেখা যায় না বললেই চলে। তো বিহার ইউপিতে এবং ঝাড়খণ্ডেও আমি দেখিনি, কিন্তু বিহার ইউপিতে আমি এই প্রবলেমটা দেখেছি যে ম্যাক্সিমাম যদি 10টা টোল থাকে তার মধ্যে 8টা বা 7টাতে সেম প্রবলেম। নয় ট্যাগ রিড নেয় না, নয় মেশিন গন্ডগোল। দেখুন আগের গাড়ির সঙ্গে কোনো রকম হয়তো কোনো বচসা হচ্ছে। এখন এটাই হচ্ছে, দেখা যাক কি প্রবলেম হয়, কীভাবে ক্রস করতে পারি। না ঘুরিয়ে তো তুমি এখন লেন চেঞ্জ করতে পারবে না। দেখতে থাকুন বাইপাস লাইফ, রোডের কি প্রবলেম আসে। দেখুন এই মোহানিয়া থেকে এসে, মোহানিয়া টোল কেটে আপনি যখন এসে দুর্গাবতী মোড় থেকে দুর্গাবতী রামগড় রোডটা নেবেন, যেটার জন্য আপনাকে পূর্বাঞ্চল ধরার জন্য যে রোডটা নিতে হবে, সেই রোডটা ধরার জন্য কিন্তু আপনাকে যে কাটিংটা নিতে হবে সেটা কিন্তু খুব দেখে শুনে নিতে হবে। কারণ দেখুন আমরা এখন উল্টো দিকে আছি জিটি রোডের, মানে টুয়ার্ডস কলকাতার দিকে মুখ আছে ধরুন। তো সেই দিকে এসে আমাদের ব্রিজের নিচের রাস্তা ধরতে হবে। তো কাটিংটা একটু দেখে নেবেন, কেন ওখানে অনেকে লোকালসদের জিজ্ঞেস করলেও বলবে 2-3 রকমের কাটিং আছে, কিন্তু সব রাস্তায় গাড়ি যাবে না, গাড়ি যাওয়ার মতো প্রপার রাস্তা নেই। একটাই রাস্তা আছে, যেটা হচ্ছে আপনাকে দুর্গাবতী মোড়টা পার করেই ইউটার্ন পাবেন একটা, সেখান থেকে নিয়ে এসে আপনাকে আবার টুয়ার্ডস কলকাতার দিকে মুখ হবে। সেই কিছুটা এসে 2-2.5 কিলোমিটার আসার পরে আপনি দেখবেন
যে রাস্তায় কাজ চলছে যেখানে, সেখানে কোনো রকমের গাড়ি ইউটার্ন নেওয়ার জন্য সাইড দিয়ে বাজারের মধ্যে দিয়ে একটা রাস্তা করা আছে, সেটা দিয়ে ঢুকে এসে আপনাকে এই দুর্গাবতী রামগড় রোডের একটা ব্রিজ পাবেন, সেখান থেকে ওই রাস্তাটা নিতে হবে, দুর্গাবতী রামগড় রোড। তো কাটিংটা একটুখানি মাথায় রেখে দেবেন। এই যে আমরা বাজার এখন পার হচ্ছি, যে ব্রিজটার কথা বলছিলাম এটাই হচ্ছে দুর্গাবতী রামগড় রোড ধরার জন্য সেই ব্রিজটা। তো এই কাটিংটা কিন্তু আপনাদের খুব বুঝে শুনে নিতে পারেন। যে ভুলটা আমাদের হয়েছে ওটা চাইবো না আপনারাও করুন। কাটিংটা আমাদের নিতে একটু প্রবলেম হয়েছে, কারণ আমরা ফার্স্টে ওখানে কিছু অটোওয়ালা ছিল, সেখানে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা তো রোড যেটা দেখালো এটা অটো টোটোর জন্য ঠিক আছে, বাট গাড়ি সেখানে ঠিক যাওয়ার রাস্তা নেই। দেন আমরা ম্যাপে ভালো করে দেখে মার্কিং করে পিন পয়েন্ট করে দেখলাম যে একটু আগে এলে 2-2.5 কিলোমিটার এলে ওই স্পট থেকে ইউটার্ন আছে, সেখান থেকে ইউটার্ন নেওয়ার জায়গা নিয়ে দেন আপনি এসে উঠতে পারেন দুর্গাবতী রামগড় রোডে। একটু এটা ক্রাউডেড এরিয়া, একটু সাবধানে আসবেন। ওই রোডটা ধরার পরেও কেননা কিছুটা পাড়ার মধ্যে দিয়ে গেছে, গ্রামের মধ্যে দিয়ে, একটু সাবধানে এখানে ড্রাইভ করবেন। এবং এটাই হচ্ছে দুর্গাবতী রামগড় রোড। এটা জামানিয়া হয়ে গাজীপুর হয়ে রায়পুর ওয়াক টোল প্লাজা থেকে কাটিং নিয়ে পূর্বাঞ্চল জয়েন করছে। তো দুর্গাবতী যে মোড়, সেখান থেকে যে যখন এই রোডটা নেবেন অ্যাপ্রক্স 80 to 82 কিলোমিটার্স এরকম ডিস্টেন্স আছে ওই রায়পুর ওয়াক টোল প্লাজা পর্যন্ত, মানে যেখান থেকে পূর্বাঞ্চলের আপনি স্টার্টিং কার্ডটা পাবেন। তো এটা পুরোটাই এরকম গেছে, ম্যাক্সিমামটাই এরকম গেছে, যে গ্রামে যেহেতু গ্রামের ভেতরের রাস্তা, তো একটু সাবধানে দেখে চালাবেন, কারণ প্রচুর পরিমাণ টোটো, অটো এবং গরু ছাগলের প্রচণ্ড, যেরকম গ্রামের দিকে হয় আর কি, তো একটু দেখে সাবধানে চালাবেন। আর জামানিয়া এলে আপনাদের দেখাচ্ছি জামানিয়া থেকে গাজীপুর কতটা মোটামুটি ডিস্টেন্স এবং কীরকম রাস্তা আছে। আচ্ছা, আমরা এখন আছি জামানিয়াতে। জামানিয়াত হয়ে গাজীপুর হয়ে আমরা যাব রায়পুর ওয়াক টোল প্লাজা থেকে পূর্বাঞ্চলের কাটিংটা পাবো। তো জামানিয়া থেকে গাজীপুরের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, এবং ওখান থেকে আর কিছুটা যেতে হবে আপনাকে অ্যারাউন্ড 23-25 কিলোমিটার, রায়পুর ওয়াক টোল প্লাজাটা পাওয়া যাবে। তো এই গ্রামের রাস্তায় চলছে যেরকম থাকে আর কি, ছাগল গরুরা, তারপর টোটো মাঝে মধ্যে, এটাই। তো এই রাস্তাটাই নিলে আমার মনে হয় যে আপনাদের জন্য বেস্ট অপশান। আপনারা অল্টারনেট রুটও নিতে পারেন। আমরা এখনো গাজীপুর পৌঁছাইনি, 15-16 কিলোমিটার মতো বাকি আছে। তো গ্রিনারিটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এত সুন্দর গ্রিনারি, খুব সুন্দর লাগছে, মানে এত গাছের ছাওয়ার নিচে গাড়ি চালানো খুবই সুন্দর। আমাদের কলকাতার দিকে বেসিক্যালি সব তো দেখা যাবে না, সম্ভব নয়। তো এখানে এসে এত গ্রিনারি রয়েছে চারিদিকে, দেখুন খুব সুন্দর লাগছে গাছের ছাওয়া, পরিবেশটা খুবই ঠান্ডা এখানে। অন্যান্য জায়গার তুলনায় এই পোর্শনটুকুনি টেম্পারেচার খুবই কিন্তু আরামদায়ক। তো আমরা এখন গাজীপুর ঢুকে গেছি, এই গাজীপুর আজমগড় রোডে আছি। এখানে তো একটু জ্যামজট থাকবে, একটু জনবহুল এলাকা, একটু ক্রাউডেড এরিয়া এটা। তো এখন আমাদের একটু স্টপ নিতে হবে কিছু ব্রেকফাস্ট টিফিনের জন্য, কারণ আমরা সেই যে হোটেল থেকে বেরিয়েছিলাম জাস্ট চাটা খাওয়া হয়েছিল। এখন এখানে একটু স্টপ নেবো, দেন এখানে একটু খাওয়া দাওয়া করে আবার জার্নি স্টার্ট করব। পূর্বাঞ্চলে যেখান থেকে আমরা কাটিংটা নেব পূর্বাঞ্চল নেওয়ার জন্য, সেই জায়গা থেকে আপনাকে ডিটেল দেখাবো যে কিভাবে আপনি কোন দিক থেকে এসে কাটিংটা নেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইপাস লাইন। তো
গাজীপুর গোরখপুর হাইওয়ের ওপরে এই পিকে ফ্যামিলি হোটেল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করলাম। খুবই সুন্দর খাবার। এখন শ্রাবণ মাস চলছে বলে এখানে সমস্তই পিওর ভেজ, নাহলে ননভেজও অন্যান্য টাইমে রাখে। এখানে খুবই সুন্দর লাগলো খেয়ে। এটা একদম গাজীপুর গোরখপুর হাইওয়ের ওপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে স্টার্টিং যে কাট আছে তার থেকে 12 কিলোমিটার আগে এটা পড়ে। খুব সুন্দর হোটেল, খুব ভালো। বহু আকাঙ্ক্ষিত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা চলে এসেছি। দেখুন, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বোর্ড দেখতে পাবেন। জাস্ট আমরা এসে পৌঁছালাম, এবং এখানে তো ফটো বা ভিডিও না করলে তো নয়। দেখা যাক কীরকম এক্সপেকটেশন থাকে। আশা করি সবাই থেকে যেরকম দেখেছি সেরকমই এক্সপেকটেশন থাকবে। আমরা এখন জাস্ট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ধরবো। একদম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এন্ট্রান্সের কাছে দাঁড়িয়ে আছি। পুরো রাস্তাটাই আপনাদের দেখাবো, দেখতে থাকুন বাইপাস লাইভ। আমরা এখন পূর্বাঞ্চলের এন্ট্রি টোলে আছি। দেখুন, এটা হচ্ছে পূর্বাঞ্চলের এন্ট্রি টোল। এখান থেকে পূর্বাঞ্চল এন্টার করতে হবে। এখন আমরা টোলে ওয়েট করছি। দেখুন, এন্ট্রি হয়ে গেল আমাদের পূর্বাঞ্চলে। আর পূর্বাঞ্চলের টোলটা কাটে এক্সিট গেট থেকে, মানে এক্সিট টোল থেকে। যতদূর পর্যন্ত যাবো, মানে অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা লং হচ্ছে 340 কিলোমিটার। যেখানে এক্সিট করব সেখানে আমাদের টোলটা পুরোটা কাটবে, এটাই পূর্বাঞ্চলের নিয়ম। আমরা যাত্রা করছি পূর্বাঞ্চলে, জার্নি স্টার্ট। এবং অ্যাজ এক্সপেক্টেড অনেক ব্লগার, অনেক ইউটিউবারের চ্যানেলেই দেখেছি যে কীরকম কন্ডিশন থাকে পূর্বাঞ্চলের, সেটা এখন নিজেরা এক্সপিরিয়েন্স করবো। একটা তো এক্সাইটমেন্ট থাকেই। দেখতে থাকুন বাইপাস লাইভ। আশা করি আপনারাও আমাদের এই ভিডিওটা এনজয় করবেন, কেননা আজকের দিনের মেন অ্যাট্রাকশন হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইপাস লাইভ। এক্সপ্রেসওয়ে রোড অ্যাজ এক্সপেক্টেড দুর্দান্ত। জাস্ট মানে আমরা স্টার্টিং থেকেই বুঝতে পারছি যে কি কন্ডিশন আছে রোডের। খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এটা ইউটিউবারদের একটা এক্সপেকটেশন বলতে পারেন যে নর্থের রুটে গেলে এই রুট দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসে নিতেই হবে। তো সেটার এক্সাইটমেন্টের কারণ এখন বুঝতে পারছি, যেহেতু আমরাও ফার্স্ট টাইম এসেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। এবং থ্রু আউট 340 কিলোমিটার্স। আশা করছি আমাদের ড্রাইভটা খুব স্পিড অ্যান্ড স্মুথ হবে। সঙ্গে থাকুন আমাদের পুরো ভিডিওটা দেখতে। তো আপনাদের থ্রু আউট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রোডটা দেখালাম। এখন আমরা পূর্বাঞ্চল থেকে এক্সিট করছি। দেখুন, এই যে টোলের লাইনে এই এক্সিট করে গেলাম। এখন বাবা ড্রাইভ করছে, আমি এতক্ষণ ড্রাইভ করছিলাম। পূর্বাঞ্চল থেকে এক্সিট করে আমাদের আজকের তো টার্গেট আমরা রেখেছিলাম ইটাওয়া অবধি, ইটাওয়া পর্যন্ত, যেটা আপনার ওই এই রাস্তাটা ধরে যেতে হয় লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। মানে লখনৌ সিটি থেকে কিছুটা গিয়ে দেন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে আমাদের ধরতে হবে। তো আগে লখনৌ সিটিটা পার করতে হবে। লখনৌ সিটিতে ট্রাফিকের প্রচুর জ্যাম থাকে। দেখা যাক, আস্তে আস্তে যেতে হবে। দেখতে থাকুন আমাদের সঙ্গে।
যেহেতু আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো, এই পূর্বাঞ্চল থেকে এক্সিট করে আমরা এই যে এটা থেকে এক্সিট করে গেলাম টুয়ার্ডস লখনৌ আউটার রিং রোড। আউটার রিং রোডটা আমাদের ধরতে হবে, কিন্তু আউটার রিং রোডটা ধরতে গেলেও আমাদের সিটির মধ্যে থেকে কিছুটা ট্রাভেল করতেই হবে। দেন উই ক্যান টেক লখনৌ আউটার রিং রোড, অ্যান্ড সেই আউটার রিং রোডটাই কানেক্ট হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের উপরে। আমরা এখন লখনৌ আউটার রিং রোড ধরে যাচ্ছি। এই রাস্তাটাও খুব সুন্দর বানিয়েছে, এটা একটু রিসেন্ট টাইমসেই হয়েছে, কারণ আগে লখনৌ সিটিতে জ্যামটা ফেস করতে হতো, এই ট্রাফিক জ্যামটা এখন ফেস করতে হচ্ছে না। এই আউটার রিং রোডটাই আপনাদেরকে একদম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের সাথে লিঙ্ক করে দিচ্ছে, যেটা খুব টাইমটাকেও সেভ করছে এবং গাড়ির ফিউলটাকেও বাঁচাচ্ছে, কারণ এতটা জ্যাম আপনাকে ফেস করতে হচ্ছে না। আমরা চলে এসেছি দেশের সব থেকে বড় লম্বা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এটা আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরছি, যেটা আউটার রিং রোড থেকে এসে আমরা পেলাম, কানেক্ট করছি। আমি ম্যাপের লোকেশনটা দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরছি। আপনারা ম্যাপটা ফলো করে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে আসতে। দেখুন আমরা ধরে নিয়েছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এটাও পূর্বাঞ্চলের মতোই সেম ক্যাটাগরিতে বানানো। এর একটা লেন 80 স্পিডে যেতে পারবেন, একটা 100, একটা ওভারটেকিংয়ের জন্য। খালি রোডের লোকেশনটা আলাদা, রুটটা আলাদা। ওটা একটা জায়গাতে লখনৌ অব্দি এসে পৌঁছাচ্ছে পূর্বাঞ্চলটা, আর এটা আবার লখনৌ থেকে নিয়ে যাচ্ছে আপনার আগ্রা। সেম, মানে এটা তো স্মুথ ড্রাইভিং করতে পারবেন আপনি, কোনো অসুবিধা হবে না। এটাতে একটু গাড়ির সংখ্যাটা বেশি, বাকি রোডটা সেম ক্যাটাগরি, সেম কন্ডিশনে, খুব সুন্দর, খুব ভালো। আমরা চলে এসেছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের এন্ট্রি টোলে। এখান থেকে আমরা টোল কেটে যাব। দেখুন টোলের লাইনে দাঁড়াচ্ছি। এটা আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে বলুন বা পূর্বাঞ্চল বলুন, এখানে কিন্তু টোলের কোনো জ্যামের ব্যাপার নেই, সুন্দরভাবে অপারেট করা যায় এখানে। দেখুন টোলটা ক্রস করছি আমরা, এখানে ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেল। বিহারে সবথেকে বেশি প্রবলেম হচ্ছিল এবং ইউপির কিছু কিছু স্টার্টিং পয়েন্টে, যেখানে ফাস্ট্যাগ রেট নেয় না, কিন্তু এখানে সেরকম কোনো প্রবলেম নেই। যে নতুন এক্সপ্রেসওয়েগুলো হয়েছে খুব সুন্দর ভিউ অ্যাজ ইউজুয়াল, মানে যেটা আপনারা পূর্বাঞ্চলের এক্সপ্রেসওয়ে যেটা পেয়েছেন সেম ক্যাটাগরির আপনারা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে পাবেন। মানে কোনো ফারাক বুঝতে পারবেন না, খালি রুটটা আলাদা, এরিয়াগুলো আলাদা অবভিয়াসলি। আমরা এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আছি। রাস্তার তো সেম কোয়ালিটি, যেটা পূর্বাঞ্চল ছিল সেরকমই সেম, খালি লোকেশন এবং নামটা আলাদা। তো আপনাদের ওয়েদার সিনিক বিউটিটা একটু দেখাচ্ছি আপনাদের, একটু দেখুন। মেঘটা দেখুন, নীল আর কালো মেঘ মেশানো, খুব সুন্দর লাগে। মানে এই সিনিক বিউটিগুলো আপনারা একমাত্র বাই রোড গেলেই কিন্তু উপভোগ করতে পারবেন। এটা ট্রেনে গেলে অতটা পসিবল হবে না। ট্রেন যে কোনো জায়গা দিয়ে পাস হলে সবসময় যে আপনি এই অ্যাঙ্গেলে, এই ভিউ পয়েন্টে আপনি জিনিসটা দেখতে পারবেন সেটা পসিবল নয়। কিন্তু বাই রোড গেলে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে সেটাকে দাঁড়িয়ে হোক বা ফোনে ক্যাপচার করে হোক উপভোগ করতে পারবেন। তো বাই রোডের এটাই সব থেকে বেশি অ্যাট্রাকশান, যে সিনিক বিউটিগুলো কোনোভাবে মিস হওয়ার চান্স নেই। দেখুন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে একদম সেম পূর্বাঞ্চলের মতো স্মুথ ড্রাইভিং করতে পারবেন এখানে। এই মিডিলের লেনটা যেটা দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আপনার 100 km/h, লেফটেরটা 80 km/h, আর রাইটের লেনটা হচ্ছে ওভারটেকিং লেন। সেম
যেরকম বিলবোর্ডস বা যা কিছু দেখতে পাচ্ছেন সেগুলো পূর্বাঞ্চলেও ছিল এবং এখানেও মানে সেম ক্যাটাগরিতে সেমভাবেই বানানো হয়েছে। বাকি একটা প্রবলেম, যে রোডের দু সাইডে যে ল্যাম্প পোস্টগুলো দেওয়া আছে, লাইট পোস্টগুলো, সেগুলো কিন্তু কোনোটার আলো এখনো পর্যন্ত জ্বলছে না। মানে এখন বাজে 6:30 সন্ধে, অন্ধকার প্রায় হয়ে এসছে, কিন্তু একটাও আলো কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে না। এটা আমি দেখলাম, যতগুলো লাইট পোস্ট এখনো পর্যন্ত দেখতে পেলাম কোনোটারই আলো জ্বলছে না। জানি না কেন, পরে জ্বলতে পারে কেন। জাস্ট এক্সিট করব লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, এক্সিট টোলের কাছে দাঁড়িয়ে আছি। তো আমাদের প্ল্যান ছিল আজকে ইটোয়াতে নাইট স্টে করার, কিন্তু আমরা দেখলাম আমাদের টাইম কভার হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা আগ্রার কাছে গিয়ে নাইট স্টে করব। তো এখন আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের একদম এক্সিট টোলের কাছে আছি, টোল কেটে আমরা বেরোবো। তো আগ্রাতে কোন জায়গায় আমরা নাইট স্টে করবো, কোনটাতে থাকবো এবং কোন লোকেশানে থাকবো সেটা আপনাদের সম্পূর্ণ ডিটেলস আমি পরে বলে দেবো।